রাজ্য জুড়ে ফের চাঞ্চল্য, আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজ্যে, কারণ বর্ধমান শহর থেকে গ্রেপ্তার হয়েছে জৈশ-ই মোহাম্মদের জঙ্গি হামিদ মণ্ডল। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, বর্ধমান শহর থেকে এই জঙ্গিকে গ্রেপ্তার করা। এসটিএফ এর তদন্তে উঠে এসেছে এক ভয়াবহ তথ্য। এই জঙ্গি আগে বর্ধমান শহরে আসার আগে কলকাতা নিউ টাউনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। সেই ফ্ল্যাটে ভাড়া থাকার পর বর্ধমানের রেনেসা অঞ্চলের একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে এই জঙ্গিকে উদ্ধার করা হয়। অর্থাৎ আগে নিউ টাউনে ইনি ভাড়া ছিলেন, তারপর ইনি বর্ধমানে আসেন এবং এই বর্ধমান থেকে এই জঙ্গিকে গ্রেপ্তার করা। আসল রহস্য তো অন্য জায়গায়। এই জঙ্গির নিশানায় ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন বলছি এই কথা? এই জঙ্গির নজরে মুখ্যমন্ত্রীর সিকিউরিটি, ভিআইপি রুট, বিভিন্ন রকমের রুট মার্চ, বিভিন্ন গতিবিধির ওপর এই জঙ্গি কিন্তু নজর রেখেছিলেন। সেই জন্য ইনি কিন্তু সন্দেহের মধ্যে পড়েন। তাছাড়াও যেটা জানা গেছে, পুলনামা যে অ্যাটাকটা হয়েছিল, সেই অ্যাটাকের যে মাস্টার মাইন্ড ছিল, সেইখানের সাথে নাকি এই জঙ্গির যোগ ছিল, এই হামিদ মণ্ডলের যোগ ছিল। তাহলে কি মনে হয়, বাংলায় কি কোনো নাশকতার ছক ছিল এই জঙ্গি? এই পুরো ঘটনাটাকে আপনারা কিভাবে দেখছেন? নিজেদের মতামত কমেন্টে অবশ্যই জানান।